কুমিল্লা শালবন বৌদ্ধবিহার। এটি মূলত অবস্থিত কুমিল্লা জেলার কোটবাড়িতে, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তৎকালীন সময়ে এই যে এটা যখন খনন করা হচ্ছিল, মানে অনেক আগেই 1875 সালে রাস্তা খনন করার সময় এই ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করে। তো তারপর থেকে বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন কিছু আ আ পর্যবেক্ষণের মাধ্যমে ধারণা করা হয় এবং অনেক তথ্য উপাত্ত তারা বের করে। তো ধারণা করা হয়েছে যে এখানে বৌদ্ধ একটা মন্দির ছিল। এখানে তারা পড়ালেখা করত। চিন্তা করেন এত আগেই তারা এখানে পড়ালেখা করত। এটা প্রায় আ ৭ম শতাব্দীর দিকে ধারণা করা হয় আরকি, যে ৭ম শতাব্দীর দিকে এই উম মন্দিরটা বা এর জ্ঞানচর্চার যে স্থাপনাটা, এইটা আম এখানে স্থাপত্য করা হয়। তো এটা হচ্ছে যে খুবই একটা পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মূলত বাংলাদেশে পাহাড়পুরের যেই একটা বৌদ্ধ মন্দির আছে বা বৌদ্ধ বিহার আছে, এটার মতনই অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো, কিন্তু কুমিল্লার এই শালবন বৌদ্ধবিহারটি আকারে অনেকটা ছোট। আর এই যে বললাম যে ৭ম শতাব্দীর বা ৮ম শতাব্দীর শুরুর দিকে হয়তোবা ধারণা করা হচ্ছে দেববংশের ৪র্থ রাজা শ্রী ভবদেব নির্মাণ করেন এই আ বৌদ্ধবিহারটি। আর এই বিহারটি দেখতে কিন্তু অনেকটা আয়াতাকার। বিহারের প্রবেশের জন্য একটি দরজা দেখা যায়, যা উত্তর ব্লকের মাঝামাঝি অবস্থানে অবস্থিত। আর এই বিহারটিতে সর্বমোট ১৫৫টি কক্ষ আছে। ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দিরকে চিহ্নিত করা যায়। এইসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। মানে তারা এখানে পড়াশোনা করতেন, ধর্মজ্ঞান নিয়ে চর্চা করতেন, এই আর কি। অন্য পাশে ৪টি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হলঘর দেখা যায়। ধারণা করা হয় এটি খাবারের ঘর হিসেবে ব্যবহার করা হতো। এটি হচ্ছে এই মানে এই বিহারের একমাত্র কুয়ো যেটা দেখা যায়। আর বলে রাখি, এই বৌদ্ধ বিহারটি সপ্তাহে ৭ দিনে খোলা থাকে না। এটা রবিবার পুরো দিন বন্ধ থাকে, সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। আর অন্যান্য সরকারি যে ছুটিগুলো থাকে সেই সময়ও বন্ধ থাকে। আর এখানের প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য হচ্ছে ৩০ টাকা। আর এখানে আসবেন কিভাবে? সহজ, সবাই চিনে। আপনি কুমিল্লা শহর থেকে যদি কান্দিরপাড় থেকে আসেন, তাহলে রামঘাটলার এখান থেকে সিএনজি পাওয়া যায়। আপনি সিএনজিতে করে কোটবাড়ির দিকে চলে আসবেন। ওখান থেকে কোটবাড়ির সিএনজি পাওয়া যায়। তো ওখান থেকে সিএনজি নিয়ে চলে আসবেন কোটবাড়ি। কোটবাড়ি থেকে আপনি অটো নিয়ে এই যে বৌদ্ধবিহারের দিকে চলে আসবেন। একদম সহজ রাস্তা, সবাই চিনে, সবাই জানে এই রাস্তা সম্পর্কে। আর এইটা খনন করার সময় অনেক মূল্যবান জিনিস পাওয়া গিয়েছে। ওগুলা সংরক্ষণ করা হয়েছে পাশেই ময়নামতি জাদুঘর, যেইটা জাদুঘরে আছে। তো যারা এটা ঘুরতে আসবেন তারা অবশ্যই জাদুঘরটাও ঘুরে যাবেন। অনেক এটা খননকালীন সময় অনেক মূল্যবান জিনিস পেয়েছে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।